এভরিওয়ান, এসবি সুপর্ণা ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা নিউ ভিউয়ার্স আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ছাদে চলে এসেছি, এই যে। আর এত সকালে ছাদে কেন এসেছি? আজ ঘুম ভেঙেছে হচ্ছে ওর ফোন পেয়ে, আর নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছিলো যে ঘরে কথা শুনতেই পাচ্ছিলাম না। তো ওই জন্য ছাদে এসেছি, এখানে নেটওয়ার্কটা ভালোই পাচ্ছিলাম। তো কথা শুনে যেটা শুনলাম, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি বলতে চাচ্ছি আমি, কারণ ওর টিকিট হয়ে গেছে বাড়ি আসার, আর কিছুদিন পরে ও বাড়িতে আসছে। তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর একটা কি দেখাবো, দেখো এখান থেকেই কাঁঠাল ছোঁয়া যাচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিচে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছি, আর ছাদের উপরও লাগিয়েছিলাম, কিন্তু এত রোদ্দুর পড়ছে যে উপরের গাছগুলোতে এত জল দিচ্ছি তবুও শুকিয়ে যায় না পেরে নিচেও অনেক রকমের ফুল গাছ লাগিয়েছি। এই দেখো নিচের গাছগুলোতেও অনেক ফুল ফুটেছে। ফুল গাছ আমার খুব পছন্দ হয়, তাই এত ফুল গাছ লাগিয়েছি। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নেব, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। দিদা আবার বাড়ি গেছে রেশন তুলতে, দুপুরে কি বিকালে যে কোনো এক সময় আসবে, তাই আরও সব কাজগুলো একা একা করতে হবে। এই দেখো এতগুলো ফুল তুলেছি, দেখতেই পাচ্ছ। এই যে কাজু কিশমিশ, এটা আমি প্রতিদিনই রাত্রিবেলা ভিজিয়ে রাখি, কালকে মনে ছিল না ভিজাতে। তো চলো এখন হচ্ছে এটা ধোবো, ধুয়ে তারপর খাবো। আর ওদিকে ভাত রান্না হচ্ছে, এখন বাজে 9টা। সকালে যখন ছাদে ছিলাম তখন তোমাদেরকে ছাদের পাশের যে কাঁঠাল গাছটা আছে সেটার থেকে তোমাদের কাঁঠাল দেখাচ্ছিলাম, আর ওই গাছটাতে বেশি কাঁঠাল হয়নি, অল্প হয়েছে। আর আমাদের উঠোনে যে কাঁঠাল গাছটা আছে সেটাতে প্রচুর কাঁঠাল হয়েছে, চলো তোমাদেরকেও দেখাবো। এখন আমাদের বাড়িতে কেউই কাঁঠাল খায় না, আর কথা আছে না যে থাকলে তার মর্ম কেউই দেয় না, আর না থাকলে সবাই দেয়। দেখো বাজারে কত লোকে কাঁঠাল কিনে খাচ্ছে, আর আমাদের থেকেও ভালো লাগে না। তো সকালে বেশি কিছু রান্না করিনি, সিদ্ধ ভাত বানিয়েছি, একা খাবো, সেই জন্য খেতে বসতে না বসতেই মা কল করেছে, আমাকে জিজ্ঞাসা করছে কি করছি, কি রান্না করেছি। মা সারাদিনে যে কতবার ফোন করে তার ঠিক নেই, সারাক্ষণ আমাকে নিয়ে টেনশন করে, একা রেখে গেছে। অনেকবার বলেছে চল আমার সাথে চল, তবু আমি যাইনি। তোমরাই বলো, এখানে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, তার উপর আবার ওখানে ঘর থেকে একটুও বেরোনো যায় না, ভিডিও করতেও সমস্যা, মেন রোডের উপর ঘর, তার উপর আবার রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ, একদমই ভিডিও এডিট করতে পারি না। এখন তোমরাই বলো, ওখানে গিয়েও বা কী করবো, আর এখানে থেকেও বা কী করবো? শুধু কষ্ট করে ভিডিও এডিট করি, তোমরা তো দেখোই না। আচ্ছা, আমার ভিডিও কি একটুও ভালো লাগে না? তোমরাই বলো, একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয়, তবুও তোমরা দেখো না। কত স্বপ্ন নিয়ে এই ইউটিউবের চ্যানেল খোলা, আচ্ছা কোনোদিনও কি আমার এই স্বপ্ন পূরণ হবে না? পাশেরই এক মাসি সকালে বলে গেছে আজ একটু সমিতির জন্য ব্যাংকে যেতে হবে। যেহেতু মা বাড়িতে নেই তাই আমাকেই যেতে হবে, তাই সমস্ত কাজগুলো ঝটপট করে নিচ্ছি। দেখতেই পেলে ঘর মোছা কমপ্লিট, এখন কিছু জামা কাপড় কাচবো, আর ব্যাংক থেকে এসে তারপর দুপুরের জন্য রান্না করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
সমস্ত কাজগুলো সেরে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিলাম। এখন বাজে 10:30 আর 11:26-এ একটা ট্রেন আছে, সেটা ধরেই যাব। আর বাইরে এত রোদ্দুর, সেই জন্য এই সানগ্লাসটা পরে নিচ্ছি। তো এখন পুরোপুরি রেডি, এবার বেরিয়ে পড়লাম। এই যে চলে এলাম স্টেশনে, এবার ওভারব্রিজটা পার হয়ে তারপর ট্রেনে উঠব। ট্রেন থেকে মস্তন্দপুর নেমে তারপর হাঁটা পথ হচ্ছে 10 মিনিট ব্যাংকে যেতে। তো চলো এখন আমরা হেঁটে হেঁটেই যাব, আর ব্যাংকে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। ব্যাংকের কাজ ছেড়ে চলে এলাম স্টেশনে। আর দেখো এত রোদ্দুর যে আমি ক্যামেরার দিকে ভালো করে তাকাতেও পাচ্ছি না। এখানের কাজ শেষ, তো এখন যাব বাড়িতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিলাম। এখন রান্না করছি ডিমের ঝোল আর মাছের টক। তো খাওয়া দাওয়া সেরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। বিকেল হতে না হতেই ফৌজিবাবুর ফোন এলো। আমাকে বলল এক্ষুনি ভিডিও কল করব, তাড়াতাড়ি নেট অন করো, 15 মিনিট কথা বলবো। আমি বললাম আচ্ছা করছি। যেই নেটটা অন করলাম তখন দেখে আর ফোন আসে না। তারপর চেক করে দেখলাম যে আমার রিচার্জটা ফুরিয়ে গেছে একটু আগেই। রিচার্জ নেই, দেখতে পারবো না ভেবেই মাথাটা গরম হয়ে গেল। এতদিন পর ভিডিও কলে দেখবো, না দেখতে পেয়ে কান্নাকাটিও শুরু করে দিয়েছি। কিন্তু কি আর করব, আমার কপালই খারাপ। আমার কষ্টটা তারাই বুঝবে যাদের সাথে এমনটা হয়, যাদের প্রিয় মানুষ অনেক দূরে থাকে, মাসের পর মাস দেখা হয় না, কথা হয় না, ভিডিও কল করতে পেরেও করতে পারে না। ও আমাকে বলছে যে আবার চেষ্টা করবোখানে পরে ভিডিও কল করার। আর ওকেও বা কি বলবো বলো, চেষ্টা করলেও তো হয় না, এত নেটওয়ার্কের সমস্যা, দিনের পর দিন কথাও হয় না। ভিডিও কল করার কথা শুনে সত্যিই খুব খুশি হয়েছিলাম, কিন্তু কি আর করব, আমার কপালটাই খারাপ, আমার সাথেই সবসময় এমনটা হয়।